নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদম দোকানের মতো ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানো ভীষণ ইজি। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। এই রান্নাটা করার আগে এর উপকরণগুলো দেখিয়ে দিই। এটা তৈরি করার জন্য নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক, হাফ কাপ নিয়েছি জল ঝরানো টক দই, হাফ কাপ চিনি আছে, আর আরেকটা বাটিতে 4 চামচ চিনি রেখেছি। এই দিয়েই মিষ্টি দই তৈরি হয়ে যাবে। দই তৈরি করার জন্য প্রথমেই দুধটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে করতে দেখুন দুধটাকে কিন্তু আমি অনেকটাই ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে ওই যে হাফ কাপ পরিমাণ চিনিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লো আর মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রেখে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ফুটিয়ে ফুটিয়ে আরেকটু ঘন করে নিতে হবে। একদিকের ওভেনে দুধটা ফুটে ফুটে ঘন হচ্ছে, আর আরেক দিকের ওভেনে আমি ক্যারামেলাইজ তৈরি করব, সেজন্য একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার ওই যে 4 চামচ চিনি ছিল সেটা দিয়ে দিলাম। ফ্লেমটাকে একদম কমে রেখে নাড়াচাড়া করতে করতে চিনিটাকে মেল্ট করে মানে ক্যারামেলাইজ তৈরি করে নিতে হবে। প্রায় মিনিট 2 সময় নিয়ে চিনিটাকে নাড়াচাড়া করতেই দেখুন এটা মেল্ট হয়ে গেছে। এবার কিন্তু এটাকে ঘন ঘনই নাড়াচাড়া করতে হবে যাতে এটা সুন্দর একটা রং চলে আসে, আর চিনিটাও যাতে পুড়ে না যায়, কেননা পুড়ে গেলে কিন্তু একটা তেতো স্বাদ আসবে আর খেতে একদমই ভালো লাগবে না। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আর এদিকে দুধটাও ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার তৈরি করে রাখা ক্যারামেলটা দুধের মধ্যে অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইয়ের ওপর যে সুন্দর একটা কালার দেখতে পান, এই ক্যারামেলের জন্যই কিন্তু সেই কালারটা আসে। আর বাড়িতে তৈরি করা দেখতেই পাচ্ছেন তো কতটা ইজি। যাই হোক, সবটাই ক্যারামেল দিয়ে দিয়েছি, ভালো করে দুধের মধ্যে মেশানোও হয়ে গেছে। এবার ফ্লেমটা ওই একই রেখে 2-3 মিনিট সময় নিয়ে দুধটাকে আবারও ফুটিয়ে ঘন করে নিচ্ছি। প্রায় 10-12 মিনিট দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু দই বসানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। এবার দই জমানোর জন্য আমি একটা মাটির পাত্রের মধ্যে ওই যে টক দইটা নিয়েছিলাম সেই টক দইটা এর মধ্যে ঢেলে দিয়েছি। আর দুধটাও কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দুধের মধ্যে একটা আঙুল ডিপ করে রাখতে পারবেন কিছুক্ষণ, সেই রকম অবস্থায় আসলেই কিন্তু বুঝবেন এটা দই জমানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার এই যে দইটা রেখেছি এটাকে প্রথমে আমি হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দুধটাও কিন্তু দই বসানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার সেটাকে এই দইয়ের ওপর ভালো করে সবটাই ঢেলে দিচ্ছি। পুরোটা দুধ ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার একটা স্পুন দিয়ে দইয়ের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই দই বসতে কিন্তু বন্ধুরা 3-4 ঘন্টা সময় লেগেই যায়। তাই এটাকে আমি প্রথমে 3-4 ঘন্টা একটা গরম জায়গায় রেখে দেব, আর তারপর এটা যখন বসে যাবে দইটা তখন আমি ঘন্টা খানেকের জন্য আবার এটা ফ্রিজে তুলে দেব, আর তখনই কিন্তু এটা দারুণভাবে সেট হয়ে যাবে। তাহলে এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, আর দোকানের মতো মিষ্টি দই বানানো যে কতটা ইজি সেটা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাই দেরি না করে পারলে এটা আজই তৈরি করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।